হ্যাঁ, দেখাও যে 1 2 -4 2 -4 7 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি শীর্ষবিন্দু? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রমাণ করতে হবে কি 1 2 -4 2 -4 7 কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এবার শীর্ষবিন্দু মানে কি? যদি না বুঝে থাকো তো শীর্ষবিন্দু মানে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্র, হতে পারে ত্রিভুজ, হতে পারে চতুর্ভুজ। নর্মালি ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করা হয় সবচেয়ে বেশি। শীর্ষবিন্দু হচ্ছে এর মাথার তিনটা বিন্দু, তিন মাথার প্রত্যেকটা মাথার বিন্দুগুলোকে বলে শীর্ষবিন্দু। এই মাথার বিন্দু হচ্ছে এক শীর্ষবিন্দু, এই মাথার বিন্দু হচ্ছে এক শীর্ষবিন্দু, এই মাথার বিন্দু হচ্ছে এক শীর্ষবিন্দু। প্রত্যেকটার মাথার বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। দেখাইতে হবে যে এই তিনটা বিন্দু হচ্ছে এমন একটা ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলা যেই ত্রিভুজটা সমকোণী এবং সমদ্বিবাহু। তার মানে ত্রিভুজটা কেমন হইতে হবে? ত্রিভুজটা হইতে হবে হচ্ছে সমকোণী, মানে হচ্ছে তোমার এরকম 90 ডিগ্রি, প্লাস কী হইতে হবে? এই বাহু আর এই বাহু সমান। কেন এই বাহু সমান হবে? কেন এই বাহু আর এই বাহু সমান হবে না? কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে সমকোণের সাথে যে দুটো বাহু থাকে ওই দুটো বাহুকে বলা হয় হচ্ছে কি, ভুলে গেছি। তো এই বাহু আর এই বাহু কী হবে? সমান হবে, কারণ অতিভুজের সাথে অন্যগুলো সমান হবে না। তো এটা প্রমাণ করতে হবে। আমরা কীভাবে প্রমাণ করব? খুব ইজি। আমি যদি বিন্দুগুলোর দূরত্ব নির্ণয়, আমি প্রথমে বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করি। আমি প্রথমে তিনটা বাহু বের করি। তো আমি আবারও আগের মতো ধরবো। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ধরি, আমি তিনটা বিন্দুরে ধরবো এ বি সি। আমি ধরলাম, তো ধরি কি এ হচ্ছে 1 2, বি হচ্ছে কত -4 2, আর সি হচ্ছে কত -4 7। ঠিক আছে, আমি ধরলাম। এটা যখন আমি ধরলাম তখন আমি কি জানি? আমি জানি যে আমার তিনটা বিন্দু পাই গেছি। তো ত্রিভুজটা কি, ত্রিভুজের বাহুগুলা কি এ বি বি সি সি ডি। তো আমি এ বি সমান বের করি। এ বি ইজ ইকুয়াল টু কি √, এ বি এটা না x1 x2 1, এখানে x1 হচ্ছে 1, x2 হচ্ছে কত -4, মানে কত মাইনাস মাইনাসে প্লাস 4 হবে হোল স্কোয়ার, প্লাস 2 -2 এর হোল স্কোয়ার, 2 -2 এর হোল স্কোয়ার। বিসি ইজ ইকুয়াল টু কত? বিসি ইজ ইকুয়াল টু √, -4 x1 আর x2 কত, x2 -4, মাইনাস মাইনাসে +4 হোল স্কোয়ার, প্লাস x1 -x2 ছিল ফর্মুলা, তাই না? তো x1 কত -4 আর x2 কত -4। তো x1 -x2তে -4 +4 প্লাস কত 2 -7 এর হোল স্কোয়ার, আর সিডি কত, আর সিএ সবশেষে কি এ বি একটা, বিসি একটা, সিএ একটা। সিএ বা এসি একই জিনিস, এসি বা সিএ বা এসি যাই হোক না কেন। সিএ কত? সিএ হচ্ছে আমি কত -4 -1, -4 -1 এর হোল স্কোয়ার, প্লাস 7 -2 এর হোল স্কোয়ার, 7 -2 এর কি হোল স্কোয়ার √। এখন এটা কত হয় দেখো তো, রুটের মধ্যে 4 আর 1 কত, 4 1 5, মানে হচ্ছে 25। এটা আর এটা কত 2 -2 0, তার মানে কি 5। আর এখানে আরেকটা কথাটা হচ্ছে আমরা জানি কোনো কিছুর রুট করলে, যেমন আমি যদি 4কে রুট করি, আমরা সবাই জানি সমান +-2 বেরোয়। কত বেরোয়? +-2 বেরোয়। 4কে রুট করলে কত বেরোয়? +-2। যে কোনো ইস্যুকে রুট করলে, 9কে রুট করলে +-3 দুইটা মান বেরোয়। কারণ +3 এর হোল স্কোয়ারও 9, -3 এইটার হোল স্কোয়ারও কত হবে? 9 হবে। কিন্তু আমি এখানে কিন্তু শুধুমাত্র প্লাস মানটা লিখছি। কেন? কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। ভেক্টরে তোমরা পড়ছো ঋণাত্মক দূরত্ব আছে, হ্যাঁ ওটা শুধুমাত্র ভেক্টরে আছে। ভেক্টরে যেহেতু দিকের জিনিস আছে, এই জন্য ভেক্টরে ঋণাত্মক দূরত্বও হয়, -ac দূরত্ব হয়। কিন্তু এই জায়গায় কোনো দিক নাই, এটা শুধুমাত্র স্কেলার রাশি। এখানে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ভেক্টরে ওটা যেটা পড়ছো ওটা হচ্ছে সরণ। সরণের মধ্যে কী পড়ছে? সরণের মধ্যে যেহেতু দিক আছে তাই সরণ কী হয়? সরণ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কিন্তু এখানে এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে স্কেলার রাশি, তাই দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। যদি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তার মানে এখানে √25 শুধুমাত্র 5 বেরোবে, +-5 হবে না। বুঝা গেছে? পরেরটা কি -4 +4 0, আর 2 -7 হচ্ছে কত -5, -5 এর হোল স্কোয়ার মানে কত 25 সমান এটাও 5 ইজ ইকুয়াল টু এটা কত, এটা হচ্ছে -4 -1 মানে 5 স্কোয়ার মানে কত 25,
প্লাস এটা কত 7 - 2 মানেও কত 5 মানে কত 25 √ওভার সমান √50 মানে হচ্ছে 5√2 ক্যালকুলেটারে দিলে সরাসরি চলে আসবে 5√2 বুঝা গেছে। আর এটা কীভাবে আসে ওটা আমি দেখা দিব না পরে। আচ্ছা এটা দেখাই দিই যে √50 কীভাবে 5√2 আসে। দেখো √50 সমান কী পাই, √50 সমান আমি পাই হচ্ছে √25 × 2 না 25 × 2 = 50 = 25 √ × 2 √ 25 রুটে হয় 5 × 2 রুটে হচ্ছে √2 বুঝা গেছে। এভাবেই আসছে, এটা দরকার নেই। তবে দেখালাম কি 25 × √2 = 5√2, তার মানে √এর ভিতরে যদি এমন কোনো সংখ্যা থাকে যে সংখ্যাকে সরাসরি রুট করা যায় না তখন ওইটার ওরা ভাঙায় ফেলে, ভাঙায় এমন একটা সংখ্যায় প্রকাশ করে যেটা রুট করা যায়। যেমন এখানে 25 প্রকাশ করে, কোনো কোনো সময় তোমার 4-এ প্রকাশ করতে পারে, একটা 4 লাগবে, অন্যটা অন্য কিছু রাখবে। কোনো কোনো সময় একটারে 3 এর স্কোয়ারে প্রকাশ করে। এখানে কত এর স্কোয়ারে প্রকাশ করছে, এখানে 5 এর স্কোয়ারে প্রকাশ করছে 25 আনছে। কোনো কোনো সময় এটা তোমার হচ্ছে 3 স্কোয়ার 9-এ প্রকাশ করতে পারে, 6 স্কোয়ার 36-এ প্রকাশ করতে পারে। যেমন 72 এটা √ওভার করলে কত হবে 36 × 2, 36-এর √ওভার করলে হবে 6, √2 এর করলে হচ্ছে √2, নিজেরা হচ্ছে 6√2 বুঝা গেছে। তো এখান থেকে আমরা কী পাইলাম, আমরা এখান থেকে পাইলাম হচ্ছে তোমার তো দেখো আমরা এখানে কী পাইলাম, তো আমরা পাইলাম হচ্ছে AB এর মান কত 5, AB = আমরা BC পাইছি। অতএব ত্রিভুজটি, আচ্ছা এখানে কিন্তু এগুলো একক, এগুলো কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, এগুলো দৈর্ঘ্য প্রস্থ না, দূরত্ব না, এটা একটা একক আছে। এককটা কি, এককটাই একক, কারণ আমার তো বলে নাই যে এটা এত সেন্টিমিটার। আমি তো জানি না যে ছক্কা গোছের একটা ঘর কি, একটা ঘর 2 সেন্টিমিটার অথবা 2 মিটার, আমি তো জানি না। তার মানে আমি এককের মধ্যে কি সেন্টিমিটার মিটার এইসব লিখতে পারবো না। তবে আমাকে এককটা একক হিসেবে লিখতে হবে। নর্মাল দূরত্বের একক গ্রাফ থেকে যেগুলো আমি বের করব সবগুলোতেই আমার একক লিখতে হবে একক। এটা হচ্ছে 5 একক, এটা 5 একক। এখন 5 মিটার হইতে পারে, 5 সেন্টিমিটার হইতে পারে, 5 ফুট হইতে পারে, 5 ইঞ্চি হইতে পারে, যা কিছু হইতে পারে, কিন্তু এটা হচ্ছে একক। এটা হচ্ছে 5√2 একক, ঠিক আছে। যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তো আমি কী করব, ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গ একক হবে। যদি ঘনফল নির্ণয় করতে হয় তো ঘন একক হবে, কারণ এটা বর্গ মিটার হইতে পারে, বর্গ সেন্টিমিটার হইতে পারে, বর্গ ইঞ্চি হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে, ঘন মিটার হইতে পারে, ঘন সেন্টিমিটার হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। নর্মালি এটা হচ্ছে একক, ঠিক আছে, যদি আমার দেয়া নেই। তো AB = BC আমি কী লিখতে পারি, অতএব ত্রিভুজটি কি সমদ্বিবাহু প্রমাণ হয়ে গেছে। ত্রিভুজটি সমদ্বিবাহু। এবার সমকোণী আমি কীভাবে প্রমাণ করব, সমকোণী প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, সমকোণী প্রমাণ করতে হলে আমরা সেই পুরানো পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাস ফর্মুলা আমাদের কী বলে, AB² + BC² = AC²। এখন এখানে AB আসলে এটা যে AB আর BC = AC এটা না। একটু চিন্তা করো, আমি যদি এটারে C ধরতাম, এটারে B ধরতাম, তাহলে কিন্তু আমার সব কিছু চেঞ্জ হয়ে যেত, তাই না। আমি যদি এটারে C ধরতাম, এটারে B ধরতাম, চেঞ্জ হয়ে যেত না। আমার দেখতে হবে যে কোনো দুইটার স্কোয়ার অন্যটা স্কোয়ার হয় কি না, মানে এই দুইটার স্কোয়ার এটার স্কোয়ার হয় কি না, অথবা এই দুইটার স্কোয়ার এটার স্কোয়ার হয় কি না, অথবা এইটা আর এইটা এর হোল স্কোয়ার এইটা এর হোল স্কোয়ার হয় কি না। ওইটা দেখে আমাকে লিখতে হবে যে কোনটার স্কোয়ার সমান। এটা আমি ক্যালকুলেট করে সরাসরি দেখতে পারবো। আমি এই দুইটা স্কোয়ার যোগ করা দেখি যে এটা সমান, এটার স্কোয়ারের সমান হয় কিনা, অথবা এই দুটো স্কোয়ার যোগ করে দেখি এটা সমান হয় কিনা, অথবা এটা যোগ করে দেখি যে এটা সমান হয় কিনা। কিন্তু এখানে যদি আমি বুঝতেই পারতেছি যে এখানেও 5 এটাও 5, তার মানে এই দুটো আমার স্কোয়ার করতে হবে, তাহলে এটা সমান হবে। দেখো AB² + BC² = কত, 5² + 5² = কত, আর 25, এটা 25, এটা 25, মানে হচ্ছে 50 সমান কি AC²। কারণ AC² কত ছিল, 50 ছিল। AC = 50, তার মানে √50। AC = কি √50। তো AC² মানে কত, AC² মানে হচ্ছে শুধু 50, তার মানে কি এটা AC² পাচ্ছি, আমি পাচ্ছি। অতএব দুইটার হোল স্কোয়ার সমষ্টি যদি একটা স্কোয়ার সমান হয় ত্রিভুজটি কত, ত্রিভুজটি
সমকোণী প্রমাণিত, সমকোণী। আর সমকোণী আমি প্রমাণ করছি, এবার আমাকে কি প্রমাণ করতে হবে? এবার আমাকে প্রমাণ করতে হবে যে এটা নির্ণয় করতে হবে এটা ক্ষেত্রফল। ত্রিভুজের কি ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইজি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? যেহেতু ত্রিভুজটা সমকোণী, ত্রিভুজটা কি সমকোণী, তো ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? এটা ভূমি মানে কি এটা সমকোণী ত্রিভুজ হলে এটা তো অতিভুজ, অতিভুজের মান সবচেয়ে বেশি থাকবে, তাই না? অতিভুজের মান সবচেয়ে বেশি মানে কত? 5√2। তার মানে এটাও 5, এটাও 5। তো ভূমি কত? 5। উচ্চতা কত? উচ্চতাও 5, ভূমিও 5, উচ্চতাও 5। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5 5 কত? 25। 25 ভাগ 2 কত? 25/2। 12.5 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাই এটার নাম হবে বর্গ একক। ক্ষেত্রফল হওয়ার কারণে এটার নাম বর্গ একক। বুঝা গেছে? ম্যাথ শেষ।